মুরগির মাংস তো অনেকেই রান্না করে থাকেন অনেকভাবে। আপনারা চাইলে আমার মতো এভাবে রান্না করে দেখতে পারেন। প্রথমে আমি মাংসটা কেটে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে গরম তেলে মাংসগুলো হালকা করে ভেজে নেব। মাংসগুলো আমি প্রথমে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিব। উলট পালট করে আমি দুই পাশে ভেজে নিব। এই যে আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন এরকম করে আমি বাকি মাংসগুলো ভেজে নিব। আমার মাংস ভাজা হয়ে গেছে, এবার আমি কয়েক টুকরা আলু ভেজে নিচ্ছি, তারপর আমি মূল রান্নায় যাব। আমার মাংস আর আলু ভাজা হয়ে গেছে, এবার আমি সব কষিয়ে নিচ্ছি। আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা। আস্তাটাও ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন। সুঘ্রাণ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। পেঁয়াজ বাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে দেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে জয়ফল বাটা আর গোলমরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিব এখন এক এক করে সব গুঁড়া মশলা, ধনে, জিরে, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এবার আমি একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর মুরগির মাংসগুলো সব দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে তারপর পানি দিব। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটার সাথে মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এবার আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি ভালো করে কষিয়ে রান্না করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেস্টে দিয়ে দেব। অনেকক্ষণ ঢেকে রান্না করার পর আমার মাংস হয়ে গেছে। এই যে দেখুন, আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।